নমস্কার, সকলকে স্বাগত। আজকে তোমাদের একটা খুব সুন্দর ফল দেখাবো, যে ফলটা এতটাই এসেছে এবার আমাকে খুব খুশি করেছে। তো কিভাবে আসলো, কি মিডিয়া দিয়েছিলাম, কি পরিচর্যা, সম্পূর্ণ জানতে হলে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এইরকম উপকারী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যদি মনে করো আরও 5টা মানুষের মধ্যে ছড়িয়ে দেবে, এক কথায় উপকার করবে, তাহলে শেয়ার করে দিও। তো চলো সময় নষ্ট না করে দেখা যাক। চলো ঝলকটা দেখে নাও। যদিও ছবিগুলো আমি লম্বালম্বিভাবে তুলেছিলাম, তাই তো মানে আরও আরও আছে ফল। তো এত ফল কি করে হলো, এই রহস্যটা তো জানতে হবে। আর একজন শিক্ষিকা মহিলা, তার হেল্প হ্যান্ড নেই, সে কী করেই বা এত ফল আনলো, সব কিছু রহস্য কিন্তু বয়স আজকে 2 খুলে বছর। যাবে। এবার নিয়ে দ্বিতীয়বার আঙুর আসলো। তো দর্শক বন্ধু, প্রথমবার এসেছিল মাত্র 8 বার, এবার মার্চ মাসেই 8 বার চলে এসেছে। মানে 8 রকমের ফল তোমরা দেখতে পাবে। কে আগে এসেছে কে পরে এসেছে সবটাই কিন্তু ফল বলে দেবে। পরপর আঙুরের আপডেট তো আমি তোমাদের এর আগে অনেকবার দিয়েছি দর্শক বন্ধু। আজকে যে আপডেটটা দিচ্ছি তার কারণ, আঙুর ফল তো এখন প্রাথমিক অবস্থায় আছে। এখন কি কি পরিচর্যা আর গাছের চেহারা কেমন হয়েছে, তারা বা এসেছে যারা, তারাও বা দেখতে কেমন হয়েছে, সম্পূর্ণ তথ্যটা তুলে ধরবো আজকে তোমাদের সামনে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আঙুর লাগাবার সময় 12 মাস আছে, কারণ আমরা তো আর লাগাই না, একবারই লাগিয়েছি। প্রথমে আসবো আঙুরের গোড়াটা। দেখো, আঙুরের গোড়াটা একটু উঁচু করে রাখা আছে। এই যে বৃষ্টি হলো, বৃষ্টির জল যাতে জমতে না পারে। আর সাইডে 2 হাত, পাশে 2 হাত, এই 2 হাত 2 হাত স্কোয়ার 4 হাতের জায়গা রেখে দেবে। আমি প্রথমেই এটা তোমাদের এর আগেও বলেছি, আজও বললাম। এবার বলবো যে আমি কি মিডিয়া দিয়েছিলাম যার জন্য এত আঙুর আসলো। অবশ্যই সকলে যারা আঙুর লাগাবে ভাবছো, তাদেরকে বলবো যে মিডিয়া যদি ঠিক করো আর গ্রাউন্ডে যদি লাগাও, তাহলে কিন্তু আঙুর খেতে প্রচুর লোক লাগবে। বুঝতে পেরেছো তো? এটা আমার এবার এসেছে, প্রচুর লোক লাগবে খেতে। আমার তো কোনো অসুবিধে নেই, আমার তো স্টুডেন্টরা আছে, তারা সব খেয়ে নেবে। এবার বলবো যে কি মিডিয়া দিয়েছিলাম, কি পরিচর্যা। এবার পরিচর্যা বলতে আমি এই মাসখানিক আগে একটু 10-26 আর পটাশিয়াম দিয়ে গেছিলাম, আর একটু কীটনাশক স্প্রে করে দিয়েছিলাম। তো ওই শীত শেষ হয়ে গেলে তখন আমি কি করেছিলাম, কাণ্ডগুলো সব, পাতা কাণ্ড সব কিন্তু ছেটে দিয়েছিলাম। তোমরা দেখবে বিগত ভিডিওগুলোতে, তো আপনা আপনি সব কাণ্ডও এসেছে, পাতাও এসেছে। তো এবার বলবো মিডিয়া। অবশ্যই আমি যে মিডিয়া দিয়েছি সেই মিডিয়া তোমরা দাও, তাহলে হয়তো এত ফল আসতে বাধ্য। কি দিয়েছিলাম? এতে দিয়েছিলাম মাটি 1 ভাগ বালি, 1 ভাগ দিয়েছিলাম ধানের তুষ, আর 1 ভাগ দিয়েছিলাম মুরগির লিটার। তোমরা তো জানো মুরগির লিটার কি। ওটা দিলে কিন্তু প্রচুর ফল পাওয়া যায়, যেটা আমি ড্রাগনের ক্ষেত্রে দিই, এতেও দিয়ে দিয়েছি। প্রচুর আছে আঙুর এর ভেতরে আছে, আমি আর যাচ্ছি না। তবে এদিকটাই থেকে আমি শুরু করছি, দেখাবো, বন্ধুদের কাছে যাব এবং বন্ধুরা দেখতে কেমন হয়েছে, তাদের রূপে গুণে তারা কেমন, অবশ্যই দেখাবো। এখান থেকে দেখাই, তোমরা সাইজ দেখলেই বুঝতে পারবে যে 8 বার কিন্তু আঙুরের ফুল এসেছে। হ্যাঁ, তো প্রথমে কি বললাম, মিডিয়াটা ওটা দিয়ে দেবে, উঁচু করবে, 4 হাত 4 হাত জায়গা রেখে দেবে। আর মোটামুটি নভেম্বর মাসে একটা মোটা খাবার তো দিতেই হয়। ওই মিডিয়াটার পর একটু আমি ওর মধ্যে দিয়েছিলাম, একটু পরিশোধন করার জন্য একটু চুন দিয়েছিলাম, আর একটু ক্যালসিয়াম, সিঙ্গেল সুপার ফসফেট ক্যালসিয়াম দিয়েছিলাম প্রথমে একদম, এবার নভেম্বর মাসে।
তারপরে কি দিয়েছিলাম, তারপরে কি দিলাম 10-26, আর দিয়েছিলাম তোমার পটাশিয়াম। আর এমনি জৈব হিসাবে তো কলার খোসা, মাছ ধোয়ার জল, এগুলো তো প্রতিদিনই পড়ছে। ধরো আমি তো মোটামুটি সম্পূর্ণ জৈবভাবে করার চেষ্টাই করি। তো এ দেখো এখানে যে আঙুরটা দেখতে পাচ্ছ একটু একটু মোটা, আর কোনোটা ফুল আছে, কোনোটা প্রচুর আঙুর এসেছে, প্রচুর আঙুর এসেছে। আমি তোমাদের বলে দিলাম, মিডিয়া বললাম, তারপরে লাগানো বললাম। আর স্প্রে কি করেছিলাম, স্প্রে ফাঙ্গিসাইড স্প্রে করেছিলাম 2বার, আর একবার দিয়েছিলাম, আর 2বার দিয়েছিলাম কীটনাশক। দেখো এটা দেখো, মানে আঙুর কাকে বলে। কীটনাশক তো দিতেই হবে, বুঝতেই পারছো, কীটনাশক না দিলে তো হবে না। কীটনাশক দিতে হবে, তার একটাই কারণ, প্রচুর কীট আসে, এদের সবুজ সবুজ পাতাগুলো খেয়ে নেয়। তো দেখতেই পাচ্ছ কীটনাশক দিতে হয়, তার কারণ ফলটা কিন্তু ওরা খাবে না, যেহেতু টক তো, সেহেতু ফলটা খাবে না, পাতা, কচি পাতাগুলো খেয়ে রসগুলো খাবে। আর পাতা খাওয়া মানেই তো বুঝতে পারছো, উদ্ভিদের পাতাতেই হচ্ছে যত কাজ, রান্নাঘর, রান্নাটা করবে কোথায় ওরা যদি পাতা ঠিক না থাকে। তার জন্যই মোটামুটি কি দিতে হবে, ইমিডা দিয়েছি আমি, ইমিডা দিয়ে সন্ধ্যাবেলায় 2বার স্প্রে করে দিয়েছি, ব্যাস এইটাই ছিল পরিচর্যা, আর কিছু ছিল না। এখন মোটামুটি আর একবার ইমিডা দিলে ভালো হতো, কিন্তু যেহেতু আঙুর ফল এসে গেছে বলে আমার আর দিতে ইচ্ছা করে না। আমি ভাবছিলাম একদিন নিমের পাতা, কাঁচা নিমের পাতা বয়েল করে হলুদ দিয়ে একটু দিয়ে দেব, এটাই ভেবেছি। তবে দিতে গেলেই তো আঙুরের গায়ে পড়বে, তাই না? এবার আসি আঙুর খেতে কেমন, তোমরা তো ওই প্রশ্নটা তো করবেই। আর দেখতে কেমন, এই আঙুরটা মোটামুটি হয় তোমার কালোতে আর সবুজে হয়, ঠিক আছে? আর এর স্বাদটা টক মিষ্টি ছিল, কিন্তু গতবার আমি কি করেছি, ওটার একটা উপায় বার করেছিলাম, সেটা মাত্র 15 দিন আগে দিয়েছিলাম, সেটা দিয়ে কিন্তু মিষ্টি করে ফেলেছি। এবছর ভাবছি প্রথম থেকে দিতে থাকবো, মানে মাসে একবার করে ওটা দেওয়া দরকার। ওটা কি না, ওটা হচ্ছে পান খাওয়ার চুন অথবা ঘর রং করা চুন, 1 লিটার জলে 2 গ্রাম গুলে গোড়াতে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু মিষ্টি হয়ে যাবে। অথবা মাছ ধোয়া জল, আমি কিন্তু মাছ ধোয়া জল এখন দিতেই আছি, গতবার দিইনি, এবছর দিতেই আছি, যাতে আঙুরটা মিষ্টি হয়। কারণ প্রচুর আঙুর হয়েছে তো, বুঝতেই পারছো, এত আঙুর মানুষ খাবে, একটু মিষ্টি হলে ভালো লাগবে, তাই না? জৈবভাবে আমরা কি দিতে পারি, এছাড়া জৈবভাবে আমরা শঙ্খের গুঁড়ো 1 চামচ করে প্রত্যেক মাসে গোড়াতে দিয়ে দিতে পারি, ব্যাস এটাই হচ্ছে পরিচর্যা। এই পরিচর্যা করতেই হবে প্রত্যেক মাসে, তাহলে তো ফুল আসবে। দেখতেই পাচ্ছ প্রচুর ছোট ছোট কাণ্ড বেরিয়েছে। তবে একটা কথা, আমি যেটা 2 বছরের একটা অভিজ্ঞতা পেলাম, যে যেই ফল হয়ে যাবে আর পাতা শুকোতে শুরু করবে, তখন কিন্তু সব পাতার ডাল কেটে ফেলে দেবে। আমি একটিও চারা করতে পারিনি, কারণ আমার চারা করা একদমই মানে হাত না, চারা আমি একদমই করতে পারি না, সেই জন্য আমি চারা করিনি বন্ধুরা। একটা দাদাকে দিয়েছিলাম, উনি করতে পেরেছেন কিনা আমি বলতে পারবো না, তবে চারা আমি একদমই করতে পারি না। তো এবার সাইজ দেখো, এটার এক ধরনের সাইজ হয়েছে, এটার এক ধরনের সাইজ হয়েছে, ওটা এক ধরনের সাইজ হয়েছে, এরকম আমি নিজে অবজারভেশন করেছি। তো দেখেছি যে মোটামুটি 8 রকমের ফল আছে। তাহলে এখান থেকে আমি এই সিদ্ধান্তে আসতে পারি বা এসেছি আমি, যে
এর মধ্যে মধ্যে 8বার ফুল চলে এসেছে, যার জন্য ফলের আকৃতি এক এক ধরনের হয়েছে। এবার তারপরে কি ফুল আসবে কি আসবে না সেটা আমি বলতে পারবো না, কারণ এখন যেটা প্র্যাকটিক্যাল হবে সেই বুঝেই কিন্তু আমি তোমাদের বলতে পারবো। এবার বলবো এর প্রজাতিটা কি। এর প্রজাতিটা হচ্ছে অর্ক তৃষ্ণা। এটা আমি 2 বছর আগে নিয়ে এসেছিলাম 300 টাকায় একটি গাছ। তো সার্থক 300 টাকায় একটি গাছ নিয়ে এসে একটি গাছই রোপণ করেছিলাম। তো যাই হোক হয়ে গেছে, সব থেকে বড় হয়েছে, মোটা হয়েছে এইটা, ভীষণ সুন্দর হয়েছে দর্শক বন্ধু, আর কি বলবো। তাহলে তোমাদের সব রকম বলে দিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। হবি ও সুলেখা মানেই হচ্ছে নতুন কিছু। আবদার তো রইলই নতুন বন্ধুদের প্রতি, তোমরা চ্যানেলটার পাশে থেকো, সাবস্ক্রাইব করো। নতুন নতুন তথ্য পাওয়ার জন্য কিন্তু এই চ্যানেল তোমরা দেখতেই পারো। আর প্র্যাকটিক্যাল করে যেটা হাতে নাতে পাচ্ছি সেইটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করছি দর্শক বন্ধু। আর সেইটা তোমরা আশা করি করলে তোমাদেরও কিন্তু সাফল্য আসবে, এটাই বলতে পারি। আজকে তাহলে এইটুকুই, আবারও আসবো। সকলে খুব ভালো থেকো আর সবুজের সাথে থেকো, হবি অফ সুলেখা আর হবি অফ সুলেখা ব্লগ চ্যানেলের সাথে থেকো। টাটা।